আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে বিকাল ৩টা কি ৩:৩০ মতো হবে। তো ঘড়িটা আমি দেখিনি, এই জন্য শিওর বলতে পারছি না, তবে সময়টা ঠিক এমনটাই হবে, ৩টা কি ৩:৩০টার মতো। তো আমি বেডটা আগে ভালো করে বিছানা চাদর পেতে দিয়েছি, কেননা আমার বাসায় মেহমান আসতে চলেছে। আর নতুন বিছানা কিন্তু পাতিনি, দেখতেই পারছেন। তার কারণ অবশ্যই আছে। হ্যাঁ, আমাদের বাসায় যে আসবে, আমার দেওর আসবে, আমার যা আসবে, এবং আমার ঘরে তো 2টা বাচ্চা আছেই, সেই সাথে ওরও একটা বাচ্চা আছে। তো 3জনে মিলে বিছানার পরে যতদূর সম্ভব নোংরা করার চেষ্টা করবে। তো সে কারণে পুরনো বেডশিটটাই পেতে রেখেছি, নতুনটা পাশে রেখেছি ঠিকই, কিন্তু এখনও পাতেনি। আর রুমটার ভিতরে একটু লক্ষ্য করেছেন যে আমি যে র্যাকটা যে কাপড় রাখতাম, সেই র্যাকটা কিন্তু একটা হ্যান্ড প্রিন্ট করে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আর একটু ঘরের পর্দাটা কেচে দিয়েছিলাম, সেটাও লাগিয়ে নিয়েছি। তো সন্ধ্যার আগে আগে এই কাজগুলো করেছি, এবং বিকালের দিকে একটু ছাদে গিয়েছি। ছাদে যেয়ে খরগোশগুলো নিয়ে একটু ঘাস খাওয়াচ্ছি। নিচে যেতে চাইছিলাম, কিন্তু তেমনভাবে একটা ভালো লাগছে না শরীরটা, যে গরম, সেই গরমের ভিতরে নিচে যেতে মনে চাইলো না। তো সে কারণে ভাবলাম যে ছাদে উঠি, ছাদে উঠে তারপর ওদেরকে ঘাস খাইতে দিই। ওরা ঘাস খেয়ে নেওয়ার পরে আবার ওঠায় রুমে রেখে দেব, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, বাইরে আর যাব না। সন্ধ্যাবেলায় একটু পেঁয়াজ রসুন নিয়ে বসেছি, সাথে মেয়েকে পড়াতেও বসাইছি। কেননা আমার যত ব্যস্তই থাকি না কেন, অথবা যতটা কাজই থাকুক না কেন, আমি ঠিক টাইম মতো আমি আমার মেয়েকে পড়াতে বসাই। এই যদি 1 থেকে 2 দিন দেখা যাচ্ছে যদি এলোমেলো হয়ে যায়, তো ও কিন্তু আর পড়তে বসতে চায় না, খুবই বাহানা করে। তো সে কারণে ওকে নিয়ে পড়াচ্ছি, আর এদিকে পেঁয়াজ রসুন কুটছি। আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। যদিও জানি আপনারা আমার থেকে মানে অনেক বেটার ভালো জানেন, তবুও একটা টিপস শেয়ার করছি আমি, যে ফ্যানের তলে বসে দেখা যাচ্ছে কখনো কিন্তু পেঁয়াজ কাটা যায় না, কেননা এর খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আপনারা হাতের কাছে যদি এরকম একটা পাত্র পান, মানে একটা বাটিতে যদি একটু পানি নেন, তাহলে দেখবেন যে ওই পানিতে যদি হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্যান চললেও সমস্যা নাই, ওটা আর এদিক ওদিক উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমিও ঠিক একইভাবে পানি নিয়ে বসেছি, এবং আমার তো যেহেতু অনেক পেঁয়াজ একবারে বেটে রেখে দিব, যেহেতু ওরা এসে আমাদের এখানে 2 থেকে 3 দিন একটু থাকবে, তো একবারে একটু মশলাটা করে রাখলে আমি ঝটপট রান্নাটা করে নিতে পারবো। এখন বাজে ভোর 4টা। তো ভোর 4টায় উঠেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে এসেছি একদম রান্নাঘরে এসে নামাজ পড়তে যাওয়ার আগে মাংস আর এদিকে কই মাছটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমার নামাজ পড়তে পড়তে একটু হলেও একটু বরফটা ছাড়িয়ে যায়। তো এত ভোরে উঠে রান্নার কারণ একটাই, আজ তো আমার দেওর আসবে। কাল তো একটু একটু করে গুছিয়ে রেখেছিলাম, তো ওরা কালকে আসেনি, আজ আসবে। তো সে কারণে ওদের জন্য রান্না বান্না করে রেখে তা আমাকে মেয়ের স্কুলে যেতে হবে। মেয়ের স্কুল থেকে তো ফিরে আসি বেলা 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে, 12টা 30-এই আসি, 12টার ভিতর খুব কমই আসা হয়। তো ওই সময় এসে আমি পুরোটা রান্না করে কভার করতে পারবো না। তো সে কারণে ভাবছি একটু ভোর ভোর উঠে যদি রান্নাটা করতে পারি, তো তাহলে আমার পক্ষেও একটু সুবিধা হলো, আবার এসেও একটু রেস্ট নিতে পারবো, আবার দেখা যাচ্ছে সময় মতো মেহমানদের খেতেও দিতে পারবো। তো সেই কারণে যে অনেক ভোরে উঠেছি, উঠে পুরো কোটা বাছা রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমি যে এই জায়গাটায় বসে রান্না করি, যে আমার সিঁড়ির উপরে যে ছাউনিটাতে রান্না করি, সেটা কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে এই জায়গাটায় রান্না করতে।
কেননা এই জায়গাটায় এই যে এত ভোরে রান্না করছি, এটা ভীষণ খোলা বাতাস এবং একদম ঠান্ডা একটা আবহাওয়া। এরকম একটা আবহাওয়ায় কে না রান্না করতে চায়। খোলামেলা জায়গায় রান্না করতে আমাদের সবারই ভালো লাগে। আরও তোমার এমনিতেই পাকা, চারপাশটা তো এমনি পাকা করা, আর তারপরেও এত সুন্দর বাতাস। আমার তো এই জায়গায় রান্না করার কথা মনে উঠলে এই জায়গাটার কথা মনে হয় রুমের থেকে এই জায়গাটাতেই রান্না করি। কই মাছের তেল করলাম, মানে কষানো তেল যেটা বলে, আমাদের এখানে ভোনা বলে, আবার বলা হয় কই মাছ কষা। তো যে যেটাই বলুক না কেন, সেটা আমি কই মাছের কষা করেছি। আর এখানে হচ্ছে যে ফার্মের মুরগি নিয়েছিলাম, ফার্মের মুরগিটা ভেজে নিয়েছি। আর যত মশলাগুলো ছিল, পেঁয়াজ আদা রসুন সবগুলো আমি একটু বেটে নিয়েছি। আর এখানে যে চামড়া এবং পাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভাজিনি, কেননা ওগুলো না ভাজলেও চলবে। তো সে কারণে আলাদা করে ভাজিনি। আর এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আবার যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে, তো সে কারণে খুব দ্রুত রান্নার চেষ্টা করছি। আর আলুটা তো ভেজে না দিলে ভালোই লাগে না। যদি মাংসটা ভাজা হয়, আলুটা ভাজা না হয়, তো ওই আলুটা খেতে টেস্ট লাগে না। আমার কাছে মনে হয় মাংসের স্বাদটা একটু অন্যরকম লাগছে। তো সেই কারণে আমি আলুটাও ভেজে নিয়েছি, নিয়ে পুরো মাংসটা যে ভেজে রাখা ছিল সেটা মশলা কষিয়ে তাই দিয়ে দিব। তো এখানে আগে থেকে একটু পা এবং চামড়া দুইটা দিয়েছি। তার কারণ এটা একটু নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে ওইটা দিয়ে দিব, কেননা এখানে এটা তো একটু কাঁচা, তো সেখানে এটা হালকা একটু নাড়াচাড়া করব, তারপর ওইটা দিব, মানে ভাজা যে মাংসটা সেটা দিব। মাংসটায় একটু ভেজে নিয়েছি এবং এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার এগুলো একদম কষাতে কষাতে যখন নিচে একটু লেগে লেগে যাবে এবং একদমই তেলটা ছেড়ে দিবে, তো সেই পর্যায়ে যে একটু পানি দেব। এতটা কষাই কেন আমি মাংস, আসলে আমার হাতের মাংস যে একবার খাই সে আসলেই প্রশংসা করে। সেটা নিজের কথা নিজে না বলাটাই ভালো। তবুও বলছি, কেননা আপনারা হয়তো একটু হলেও যাতে আমার ভিডিও থেকে কিছুটা শিখতে পারেন, তো সেক্ষেত্রে আমার এই কথাগুলো বলা। তো যে কোনো মাংস আপনি যদি ভালোভাবে না কষান, তাহলে দেখবেন সবার হাতের মাংস কিন্তু একরকম হয় না। আর আপনি যদি ভালো করে মাংস কষাতে না পারেন, তাহলে ওটা ভালো লাগবে না। আপনি যত সুন্দর করে কষাবেন ততটাই ভালো লাগবে। আপনি 5 মিনিট ধরে এভাবে করে কষান, যে চুলার পরে দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করেন। 5 মিনিট ধরে এই মাংসটা রাঁধতে গেলে কষানোতেই সময় দিন 5 মিনিট, তাহলে দেখবেন এই মাংসটার ভিতরে একদম ভিতরে মশলাটা চলে গেছে এবং সম্পূর্ণ ঠিকঠাক আছে। আর স্বাদটা যে কি অসাধারণ হয় সেটা তো বলারই মতো না, মানে ভীষণ সুন্দর হয়। তো আপনারা যদি এরকমভাবে কখনো রান্না করে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। রান্নাটা শেষ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে চলে যাচ্ছি নিচেই যেয়ে কিন্তু মেয়েকে গুছিয়েছি, আমি গুছিয়েছি, আমার হাজব্যান্ডের টিফিন করেছি, নিচে এসে ইন্ডাকশনে মেয়েটা নুডলস করেছি, করে এত কিছু একটু অফ ক্যামেরাই করেছি, কেননা খুব দ্রুতভাবে করতে হচ্ছে। তো সেই কারণে ভাবলাম থাক, ফোনটা একটু চার্জে বসিয়ে এদিকে যে কাজগুলো টুকটাক ছিল সেগুলো কমপ্লিট করেছি। এবার রুমে একটু তালা লাগাবো, আর মেয়েটাকে নিয়ে স্কুলে চলে যাব। আমরা এভাবেই প্রত্যেকটা দিন একসাথে 4 জন বেরিয়ে যাই। তো আজ যাচ্ছি 3 জন, কেননা আমার ছেলের শরীরটাও তো অনেক খারাপ, আর তাছাড়া ভোটের কারণে বন্ধও দিয়েছে, সে কারণে ও আজ যাবে না। তো আমরা 3 জনই যাব। আমার হাজব্যান্ড মোটরসাইকেল নামিয়ে নিচ্ছে, আর আমাদের যে ঢালু যে জায়গাটায়, এই জায়গাটায় ও মোটরসাইকেল নামাতে ওঠাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে।
বলছিল যে রাস্তার উপরটা সুন্দর করে গুছিয়ে নিবে, কিন্তু উনি নিলে কি হবে, আর 5 জন তো সেদিকে তাকাবে না। স্কুল থেকে বাসায় এসে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এমনিতেই ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, খুব একটা ময়লা নেই, তবে যতটুকু ছিল টুকটাক নিজে ঝাড়ু দিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপর রুমটা একটু মুছছি। রুমটা না মুছলে এই গরমে তো অনেক কষ্ট হয়ে যাবে, আর রুমটা মুছে থাকলে এমনিতেই পায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, আর তাছাড়াও অনেক শরীরটাও অনেকটা ফ্রেশ লাগবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলে গেছেন, তো আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর যদি আমার ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। সারাদিনে টুকটাক রান্নার পর এখন আসলাম একটু পিঠা তৈরি করতে। তো এটা আমার দেওরের জন্য তৈরি করছি এবং বাসার সবার জন্যই তৈরি করছি। পুরো পরিবার যেহেতু একসাথে, সেহেতু একটু পিঠে না হলে কিন্তু জমে না। তো প্রথমের গোলাটা একটু কিন্তু ঘন হয়ে গেছিল, আর তারপর বুঝতে পেরে পুরো গোলাটা আবার পানি ঢেলে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ ধরে ঘুটে 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 তারপর নরমাল হয়েছে পানিটা। তো এটা বানানো এত কষ্টকর, আর এত গরমের মধ্যেও বসে বসে এটা আমার তৈরি করতে হচ্ছে। তো সবাই একসাথে এসে এক জায়গায় বসে খাবে, এটাই তো আনন্দ। সবসময় নিজের আনন্দ ভেবে কি আর কাজ করা যায়, আর সবার আনন্দের মাঝে নিজের আনন্দটাও ভাগ করে নিতে হয়। আমাদের ভিতরে অনেকটাই এমন। আরও ভিডিও দেখতে হলে এবং ওদের 2 ভাইয়ের কতটা মিল সেটা দেখতে হলে অবশ্যই কালকের ভিডিওটা মিস করবেন না। এখন এমন যৌথ পরিবার কিন্তু খুবই কম দেখা যায়, যদিও সামনাসামনি 2 ভাই থাকে, আগেকের মতো সেই একই রকম খুব কমই দেখা যায়। তো যেমনটা এখনও ধরে রেখেছে আমার দেওর এবং আমার বর দুইজনে, আমার হাজব্যান্ড এবং আমার দেওর দুইজনের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক। ঠিক তেমনই সম্পর্ক আমাদের 2 বোর মধ্যে। তো ওরা যখন আসছে ওদের জন্য ওরা তো একটু টাউনে থাকে, আর আমরা এটা তৈরি করে নিলাম। এই বছরে প্রথম ওঠাই ওদের জন্য তৈরি করছি। আর এখানে আমার দেওরে নিয়ে যাচ্ছে, বলছে ওর খুব ক্ষুধা লাগছে, সে কারণে নিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।